উদাহরণ নাম্বার 3, সহিহ বুখারীর বর্ণনা 6520 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, খুব মন দিয়ে শুনবেন হাদিসটি। قال رسول الله صلى الله عليه وسلم تكون الارض يوم القيامه خبزة واحدة। কিয়ামতের ময়দানে পুরা দুনিয়া পরিমাণ একটা রুটি হবে, জান্নাতীদেরকে আল্লাহ এটা দিয়ে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম মেহমানদারি রুটিটা আপনাদের বড়টা সমান নাকি না? বলেন পুরা দুনিয়া। নবীজি বলেন ইয়াতাকাফাউহাল জাব্বারু বিয়াদিহি কামা ইয়াকফাউ আহাদুকুম খুবজাতাহু ফিস সাফারি নুজুলান লি আহলিল জান্নাহ। সফরে বের হওয়ার সময় তোমাদের কেউ যখন তাড়াহুড়া করে রুটি বানাও, ওই রুটিটা যেমন খুব তাড়াতাড়ি উলট পালট করো। আগামীকাল সকালে পরোটা দোকানে গিয়ে দেখবেন ওরা কাস্টমারদের দ্রুত দেওয়ার জন্য কত দ্রুত রুটিগুলা উল্টায়। নবী বলেন রব কিয়ামতের ময়দানে এই দুনিয়া পরিমাণ রুটিটা তোমাদেরকে উল্টায়া পাল্টায়া দেখায় দিবে। এই জায়গাটা তো একটু ছোট, এরকম করে আল্লাহ তাআলা দুনিয়া পরিমাণ রুটি এটা আমাদেরকে উলট পালট করে দেখায় দিবে। এই কথা নবীজি সাহাবীদেরকে ওয়াজ করলেন। ওয়াজ করার ইতিমধ্যে একজন ইহুদি নবীজির কাছে আসছে। মন দিয়ে হাদিসটা বুঝতে হবে, একটু শুনে গেলে বুঝবেন না। নবী মাত্র বয়ান শেষ, মানে বয়ান করতেছে, ইতিমধ্যে এক ইহুদি আসছে। আসার পরে আমাদের নবীজিকে বলতেছে বারাকার রহমান আলাইকা ইয়া আবুল কাসেম, ও আবুল কাসেম আপনার প্রতি আল্লাহ দয়া করেন, আল্লাহ রহম করেন, আল্লাহ বরকত নাজিল করেন। এক ইহুদি নবীরে এই দোয়া করতেছে। সুবহানাল্লাহ। দোয়া করার পর নবীজিকে বলতেছে আলা উখবিরুকা বিনুজুলি আহলিল জান্নাহ, আচ্ছা আমি কি আপনাকে জান্নাতীদের মেহমানদারি সম্পর্কে বলবো না? ইহুদি নবীকে বললেন। বলেন তো ওয়াজ বুঝে থাকলে নবী একটু আগেই সাহাবীদেরকে কি সম্পর্কে কথা বলছে? মাশাআল্লাহ, মেহমানদারি সম্পর্কে। ইহুদি আয়েশা কয় আমি কি আপনাকে জান্নাতের মেহমানদারি সম্পর্কে বলবো না? নবীজি অবাক হয়ে বললেন হ্যাঁ বলুন। মাত্র নবীজি কিন্তু ওয়াজ করছে, এবার বলতেছে হ্যাঁ বলুন। তো ইহুদি বলতেছে তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি খুবজাতান ওয়াহিদা, কিয়ামতের ময়দানে পুরা দুনিয়াটা একটা রুটি হবে, আর ওই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদের মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। নবী কি বলছে? এটাই বল। ইহুদি কি বলল? এটাই বলছে। নবীজি এবার সাহাবীদের দিকে তাকায়া মুখের অঙ্গভঙ্গি দিয়ে সাহাবীদের দিকে তাকায়া বুঝাইতে লাগলেন মাত্র তোমাদেরকে যা বললাম ইহুদিও তা বলল। এটা বুঝিয়ে রাসূল একটা হাসি দিলেন, সামনের পাটের দাঁতগুলা দেখা গেছে। সুবহানাল্লাহ। এবার ইহুদি বলতেছে আলা উখবিরুকা বিদাবিহিম, আপনাদের কি জান্নাতের তরকারি সম্পর্কে বলবো না? রুটি সম্পর্কে জানলাম, দুনিয়া পরিমাণ রুটি হবে, তরকারি কি হবে? সবজি আর ভাজি না। হ্যাঁ এত ডাল ভাজি দিয়ে খান সকালে বেরোবেন, এরকম না। তো বলতেছে তরকারিটা কি হবে? তো নবীজি বলেন কি হবে বলেন? তো বলতেছে তরকারি হবে বালাম ওয়া নুন। বলেন সবাই বালাম। আমি বুঝছি কিছুই বুঝেন না, কিন্তু বলেন বলেন বালাম বালাম ওয়া নুন ওয়া নুন। বলেন আমরা যেমন বুঝি নাই, আমরা যেমন বুঝি নাই, সাহাবীরাও বুঝে নাই, সাহাবীরাও বুঝে নাই। বলছে বালাম ওয়া নুন তরকারি। তো সবাই অবাক। ইহুদিরা বলতেছে বালাম আর নুন কি জিনিস? তখন বলতেছে সাউরুন ওয়া নুনুন, একটা হলো শান আর একটা হলো মাছ। আল্লাহ তাআলা সর্বপ্রথম ইয়াকুলু মিন যাইদাতি কাবিদিহা ৭০ আলফান, সর্বপ্রথম আল্লাহ জান্নাতীদেরকে যে রুটি দিয়ে মেহমানদারি করবে ওই রুটির তরকারি হবে মাছ আর ষাঁড়ের গুর্দার অতিরিক্ত অংশ, যেটা থেকে ৭০,০০০ জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমাদের পুরো হাদিসটা শুনে ফেললাম। উদ্দেশ্য ছিল নবী হাসছে, ইহুদি নবীর কথার সাথে মিলে যাওয়ার কারণে নবী হাসলেন, দাঁত দেখা গেছে। উদাহরণ নাম্বার গেল 3।